নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে 2024 সালে মকর রাশি কেমন কাটবে। এই বছরটি আলোচনা সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। তাতে আপনারা ভগবানের কৃপা ও আশীর্বাদ সর্বদা পেতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা করা যাক। নতুন বছরে আপনি চ্যালেঞ্জগুলিকে ভয় পাবেন না এবং সাহসের সঙ্গে তাদের মোকাবেলা করবেন। প্রেম সম্পর্কে তীব্রতা থাকবে। বৃহস্পতি 1 মে পর্যন্ত চতুর্থ ঘরে অবস্থান করবে এবং পারিবারিক জীবনের সুখ আনবে এবং কর্মজীবনেও সাফল্য দেবে। 2024 সাল মকর রাশির জাতকদের জন্য আর্থিকভাবে অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। আপনার রাশির অধিপতি আপনার দ্বিতীয় ঘরেরও অধিপতি। সারা বছর শনি দ্বিতীয় ঘরে থাকার কারণে এটি আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। আপনি কোনো পারিবারিক জীবনের ভালো লাভ পাবেন। 1 মে থেকে আপনার পঞ্চম ঘর সন্তান সংক্রান্ত সংবাদের কারণ হতে পারে। সারা বছর আপনার তৃতীয় বাড়িতে থাকা আপনার ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়িয়ে তুলবে এবং আপনাকে আপনার ব্যবসায়ও ভালো সাফল্য দিতে পারে। অন্যের বিষয়ে হস্তক্ষেপ এড়াতে আপনার পক্ষে সফল হবে। আপনার পরিবারকে একসঙ্গে রাখার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে এবং আপনার প্রচেষ্টা এই বছর আপনাকে সাফল্য এনে দিতে পারে। বছরের শুরুটি প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে এবং আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সংযুক্ত থাকবেন। পরস্পরের প্রতি আস্থা বাড়বে। আপনি এই বছর আপনার কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন। অন্যদিকে ছাত্ররা যদি কঠোর পরিশ্রম এবং একাগ্রতার সঙ্গে এগিয়ে যায় তবে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা পড়াশোনার সাফল্য পাবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কিছু বাধার সম্মুখীন হতে পারে। দাম্পত্য জীবনে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি অনুকূল থাকবে। ছোটোখাটো সমস্যা আপনাকে সময়ের সময় বিরক্ত করতে পারে। তো জেনে নেওয়া যাক নতুন বছর 2024 সালের মকর রাশির জাতকদের জন্য কেরিয়ার, অর্থনৈতিক পরিস্থিতি, পরিবার, প্রেম ইত্যাদি ক্ষেত্রে কেমন কাটবে। মকর রাশির নতুন বছরে কর্মজীবন কেমন কাটবে। এই বছর দশম ঘরে বৃহস্পতির প্রভাবের কারণে কর্মক্ষেত্রে ভালো সুবিধা পাবেন। এপ্রিলের পরে সময়টি আরও অনুকূল হচ্ছে। সেই সময়ে আপনি কারোর সঙ্গে একটি নতুন কাজ শুরু করতে পারেন যাতে আপনি ভালো লাভ পেতে পারেন। রাহু কেতু ও আপনাকে সমর্থন করতে থাকবে। রাহু আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনি ঝুঁকি নিতে সক্ষম হবেন। এই সময়ে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার চাকরি বা ব্যবসার আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার অবস্থানে থাকবেন। বিদেশে কাজ করতে ইচ্ছুকদের স্বপ্ন মে মাসের পর পূরণ হতে পারে। রাশির অধিপতি শনি থাকবেন দ্বিতীয় ঘরে। শনি তার নিজস্ব রাশিতে থাকবে, তাই এটি আপনার কোনো বিশেষ ক্ষতি করবেন না।
এই বছর রাহু তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনি আপনার কাজকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিতে চান এবং এটি সর্বোত্তম উপায়ে স্বল্পতম সময়ে সম্পন্ন করতে চান। আপনার এই ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে বিখ্যাত করে তুলতে পারে। নভেম্বরের মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে ভালো একটি পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে। এটি ছাড়াও এপ্রিল এবং আগস্টে বদলির সম্ভাবনা থাকবে। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে আপনি এই সময়ের মধ্যে এটি পরিবর্তন করতে পারেন। মকর রাশির অর্থনৈতিক জীবন কেমন কাটবে? বছরের শুরুতে চতুর্থ ঘরে বৃহস্পতি আপনাকে সঞ্চিত সম্পদ পেতে সাহায্য করতে পারে। অষ্টম গ্রহে বৃহস্পতির দৃষ্টির পৈতৃক সম্পত্তি অর্জনের সহায়তা করতে পারে। এই বছরে শুরুতে বুধ এবং শুক্র আপনার একাদশ ঘরে অবস্থান করবে, যা ভালো আয় নিয়ে আসবে। এপ্রিলের পরে একাদশ ঘরে বৃহস্পতির প্রভাবের কারণে অর্থ প্রবাহের ধারাবাহিকতা থাকবে। পয়লা মে বৃহস্পতি পঞ্চম ঘরে প্রবেশ করবে, যেখান থেকে এটি আপনার নবম ঘর, প্রথম বাড়ি এবং একাদশ গ্রহের দিকে নজর দেবে। এটি আপনার অর্থ উপার্জনের পথে আসা সমস্ত বাধা দূর করবে এবং আপনি আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবেন। এই বছর আপনাকে আর্থিকভাবে অনেক যোগান দিতে চলেছে। আপনি শুধু আপনার দিক থেকে প্রস্তুত করা প্রয়োজন। সেপ্টেম্বরে ভুল করেও টাকা বিনিয়োগ করবেন না, কারণ এই সময়ের মধ্যে বিনিয়োগ করা অর্থ নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এপ্রিল, মে, জুন এবং সেপ্টেম্বর মাসে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। মকর রাশির পরিবার কেমন কাটবে? বছরের শুরুটা পারিবারিক দিক থেকে খুব ভালো যাচ্ছে। শনি দ্বিতীয় ঘরে তার নিজের রাশিতে এবং বৃহস্পতি তার বন্ধুত্বপূর্ণ রাশিতে চতুর্থ ঘরে থাকার কারণে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। বছরের প্রথমার্ধটি আরও অনুকূল হবে। এরপরে মে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করে। রাহু আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে, যার কারণে আপনি জীবনে ভালো সাফল্য অর্জন করবেন। তবে আপনার ভাই বোনদের কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের সঙ্গে আপনার সম্পর্কও প্রভাবিত হতে পারে। তর্ক বাড়ানোর চেষ্টা করবেন না এবং তাদের সঙ্গে প্রেমের সঙ্গে আচরণ করুন। এটি আপনাকে অনেক উপকৃত করবে। বাড়ির কিছু মানুষ আপনার খোলামেলা কথা পছন্দ করবে, কিন্তু কিছু মানুষ খুশি মনে করতে পারে এবং তিক্ত মনে করতে পারে এবং খারাপ মনে করতে পারে। এমন অবস্থায় তাদের সবাইকে একসঙ্গে চাষ করা আপনার জন্য একটি বড় কাজ হবে। আপনি যদি সবাইকে মনে প্রাণে ভালোবাসেন তাহলে এই বছরটি আপনাকে আপনার প্রিয়জনকে ভালোবাসবে এবং তাদের আরও কাছে নিয়ে আসবে। বছরের শুরুটা শিশুদের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক হবে, তবে এপ্রিল থেকে বৃহস্পতি পঞ্চম ঘরে প্রবেশ করছে। তারপরে সময়টি অনুকূল হয়ে উঠবে। যারা সন্তান ধারণ করতে ইচ্ছুক তাদের এই বছর সন্তান লাভের সম্ভাবনা থাকবে। মকর রাশির প্রেম জীবন কেমন কাটবে? এই বছর বৃহস্পতি পয়লা মে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। এই সময়টি আপনার প্রেমের সম্পর্কের স্পষ্টতা এবং শক্তি প্রদান করবে।
আপনার একে অপরের প্রতি দায়িত্বশীল মনোভাব থাকবে। সুখে দুঃখে একে অপরকে পূর্ণ সমর্থন করবে এবং প্রয়োজনে একে অপরকে সাহায্য করবে। এটি কেবল একে অপরের প্রতি আপনার বিশ্বাস বাড়াবে না, তবে আপনি আপনার সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন। প্রকৃত অর্থে আপনি একে অপরের পরিপূরক হয়ে আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। তবে জুলাই আগস্ট মাসে আপনার প্রিয়জনদের স্বাস্থ্যের যত্ন নিন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার ভালোবাসা ফুটে উঠবে। বছরের শুরু থেকে বুধ এবং শুক্র আপনার একাদশ ঘরে বসবে এবং সেখান থেকে তারা আপনার পঞ্চম ঘরে দেখবে, যার কারণে আপনার প্রেমের সম্পর্কে পূর্ণ রোমান্স এবং প্রেমের সম্ভাবনা থাকবে। আপনি একে অপরের হৃদয়ে জায়গা করে নিতে সফল হবেন এবং আপনার সম্পর্ককে পরিপক্কতার দিকে এগিয়ে নিয়ে যাবেন। একে অপরের প্রতি আস্থা তৈরি হবে। আপনাকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে, সেই সময়টি আপনার সম্পর্ককে জন্য চাপের হতে পারে। এই সময়ে আপনার উচিত কোনো ধরনের তর্ক এড়ানোর চেষ্টা করা, যাতে কোনো বড় সমস্যা না হয় এবং আপনার সম্পর্ক ভালোভাবে চলতে পারে। মকর রাশির শিক্ষা কেমন কাটবে? প্রতিযোগী প্রার্থীদের জন্য বছরের শুরুটা স্বাভাবিক হবে। সংঘর্ষের পরিস্থিতিতে আপনি সাফল্য পাবেন। এপ্রিলের পরের সময়টা ছাত্রদের জন্য খুবই শুভ। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এবং তারপর আগস্ট থেকে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে আপনার দুর্দান্ত এবং প্রতিশ্রুতিশীল সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার কঠোর পরিশ্রম থেকে পিছিয়ে পড়া উচিত নয় এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করা উচিত, যার জন্য আপনি ভবিষ্যতে পুরস্কৃত হবেন। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনি একাগ্রতার অভাব অনুভব করবেন এবং অনেক বেশি আপনার মনোযোগ আকর্ষণ করবে। বাধার কারণে আপনার পড়াশোনা ব্যাহত হতে পারে, তবে সাহস হারাবেন না এবং কঠোর পরিশ্রম করতে থাকুন। ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। সেপ্টেম্বরের মাসটি এক্ষেত্রেও উপকারী হবে। স্বাস্থ্য কেমন কাটবে? স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি স্বাভাবিক হবে। দ্বিতীয় ঘরে শনি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এপ্রিলের পর স্বাস্থ্যের দিক থেকে সময় অনুকূলে আসছে। আপনার রাশিচক্রে বৃহস্পতির প্রভাবে আপনি মানসিকভাবে সন্তুষ্ট থাকবেন। সারা বছর ধরে আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন এবং যোগ ব্যায়াম করতে থাকুন। আপনি যদি অতীতে কোনো রোগে ভুগে থাকেন, তবে এবারও এটি আপনার সমস্যা প্রধান কারণ হয়ে দাঁড়াবে। আপনাকে কিছু ছোটোখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। ভালো খান এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন। অনেকের পেটে সমস্যা হতে পারে। ছোট বড় যে কোনো সমস্যা দেখা দিলেও অসতর্ক না হয়ে প্রয়োজনের সঙ্গে সঙ্গে ভালো চিকিৎসকের পরামর্শ নিন। আপনি আপনার অসুস্থতা থেকে মুক্তি পাবেন, যা আপনার মানসিক চাপকে উপশম করবে। সাদে সতীর শেষ পর্ব আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে। আপনি গত বছরে মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সঠিক খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম উপকারী হবে।
শুভ রং থাকবে কালো, গাঢ় বাদামি, বেগুনি এবং সবুজ। এবং শুভ সংখ্যা থাকবে 2, 8, 10, 15, 26। বছরটি ভালোভাবে একটু কাটার জন্য শুক্লপক্ষে শুক্রবার আপনার অনামিকা আঙ্গুলে একটি ভালো মানের অপল রত্ন পরিধান করা উচিত। আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে আপনার প্রতিদিন শ্রী সূক্ত পাঠ করা উচিত। ভগবান গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করুন এবং আপনার কাজে আসা বাধাগুলি দূর করার জন্য তার কাছে কামনা করুন। আপনি যদি চান আপনি গণেশ চতুর্থীর ব্রতও রাখতে পারেন। এটি আপনাকে অনেক সমস্যা থেকে রক্ষা করবে। নীলকান্তমণি রত্নপাথরও আপনার জন্য বিশেষ পরিস্থিতিতে পরা যেতে পারে। এটি আপনার মধ্যমা আঙ্গুলে পঞ্চধাতু বা অষ্টধাতুর আংটিতে পরুন। আপনার প্রতি শনি শ্রী মহারাজ দশরথের লেখা শনি স্রোত পাঠ করা উচিত। বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে। বিস্তারিত আলোচনাটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক।